আসসালামু আলাইকুম। মেড বাই আম্মু টিউব পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে সিম্পল একটি ডিজাইন করে দেখাবো। অনেকদিন পরে আমি ভিডিও আপলোড করছি, অবশ্যই পুরোটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি পাটের ফেব্রিক নিয়ে নিয়েছি, মাপ মতো কেটেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ নিয়ে নেবেন। পাশ থেকে আমি সেলাই করে নিয়েছি, এতে করে যেই সুতাটা আছে এটা উঠে যাবে না, কারণ চটের ফেব্রিকের সুতাটা কিন্তু উঠে যায়। তারপরে আমি 3 কালারের 3টা সুতা নিয়েছি, বন্ড উল নিয়েছি। বন্ড উলের মান তেমন ভালো না, আপনারা চাইলে আর একটু ভালো মানের উল নিয়ে নিতে পারবেন। আমি একটা মোটা সুই নিয়েছি, দেখুন এই সুইটার আগা নেই। এই সুইটা দিয়ে কাজ করতে গেলে আপনার হাতে সুইটা বিঁধে যাবে না। তো মোটামুটি এটা হচ্ছে আমার সেটআপ। এগুলো দিয়েই আমি আমার কাজটা শুরু করব। একটা কাঁচি অবশ্যই সাথে রাখবেন, কারণ সুতা কাটতে হবে। তো এবার আমি কাজটা শুরু করছি। বাঁ পাশের নিচের দিক থেকে আমি কাজটা শুরু করব। সবসময় আপনারা বাঁ পাশের নিচের দিক থেকে কাজটা শুরু করবেন, তাহলে কাজ করতে আপনাদের সহজ হবে আর কাজের ফিনিশিংটা খুব ভালো হবে। এবার দেখুন, প্রথম দিকে দুই পাশে আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবো। তো প্রথম দিকে কাজটা আমি যেটা শুরু করছি, এটার জন্য আমি একটু মাঝখান থেকে একটু জায়গা বেশি রেখে কাজটা শুরু করছি। তো যে কোনো একটা বিন্দু থেকে, দেখুন নিচে পর্যাপ্ত পরিমাণে জায়গা রেখেছি, রেখে যে কোনো একটা বিন্দু থেকে আমি প্রথমে আমার সুতাটা তুলে নিব। এবার যেই ঘরটা থেকে আমি সুতাটা তুলেছি, যেই বিন্দুটা থেকে এটার পাশে 1 2 খেয়াল করুন ভালো করে, যেহেতু অনেকদিন পরে ভিডিও দিচ্ছি এই জন্য এখান থেকে শুরু করছি। এবার এখান থেকে নিচে 1 2, এবার এখানে আর করে আমি একটা 4 দিব। এই যে দেখুন, এবার যে বিন্দুটা নিচে এটার উপর থেকে 1 2 এখান থেকে সুতাটা তুলে নিব। তুলে এখান থেকে পাশে 1 2 2 গুণে এখানে আর করে একটা 4 দিয়ে একটা ক্রস স্টিচ তুলে নিব। মূলত এটাই হচ্ছে ক্রস স্টিচ। এবার দেখুন, এই যে কর্নারটা আছে এখান থেকে আবার সুতাটা আমি বের করে নিয়েছি এই ক্রস স্টিচটার সাথে। এবার এখান থেকেও পাশে 1 2, খেয়াল করুন এখান থেকে নিচে 1 2 আর করে একটা 4 দিয়েছি। উপর দিকে 2টা ঘর গুণে উঠিয়েছি, উঠিয়ে এখান থেকে আর করে 4 দিয়ে 2টা ক্রস স্টিচ পাশাপাশি আমি তুলে নিলাম। তো এটাই হচ্ছে মূলত ক্রস স্টিচ। এই 4টা দিয়ে আমি পুরোটা কাজ শেষ করব। এবার ভালো করে খেয়াল করবেন আমি ডিজাইনটা কিভাবে তুলছি। এবার খেয়াল করুন, আমি এখান থেকে উপরের লাইনে যাব। উপরের লাইনে আমার বাঁ পাশ থেকে একটা ক্রস স্টিচ বাড়বে, এই জন্য এই পাশে আমি 2টা ঘর গুনবো। এখান থেকে উপরের দিকে আমি আবার 2টা ঘর গুনে আমি সুতাটা তুলে নিব। এবার এখান থেকে আমি একইভাবে একই প্রসেসিংয়ে আগে যেভাবে করেছি এভাবেই আর করে একটা 4 দিয়ে একটা, এই যে দেখুন একইভাবে আর করে একটা 4 দিব। এবার এখান থেকে আবার 2টা ঘর গুনে উপরে চলে গেলাম। এখান থেকে আর করে আবার এই পাশে একটা 4 দিব, একটু খেয়াল করুন। আবার উপরের দিকে যাচ্ছি, মানে 2টা ঘর গুনে উপরে গেলাম, এখান থেকে আর করে আবার 2টা 4 দিলাম। এইভাবে 3টা 4 দিয়েছি। এবার এই পাশ থেকে তুলে দেখুন ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই লাইনটাতে আমি মোট 3টা ক্রস স্টিচ করেছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, চটের যেই ঘরগুলো আছে এটা কিন্তু মিল রেখে কাজটা করবেন। মিল না রাখলে কিন্তু কখনোই আপনি সুন্দর করে কাজ করতে পারবেন না। এবার আবার আমি উপরের লাইনে যাব। উপরের লাইনে যাওয়ার জন্য আবারও একইভাবে আমি ঘর বাড়িয়ে নিয়েছি বাঁ পাশ থেকে। দেখুন 1 2 3, 3টা ক্রসের জন্য 4 দিয়েছি। এবার ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নিচ্ছি। আপনারা যখন ক্রস স্টিচ তুলতে তুলতে একটু দক্ষ হবেন তখন আপনাদের জন্য এই কাজটা অনেক সহজ হবে। দেখুন এবার আবার উপরের লাইনে যাচ্ছি। এবার আবার উপরের লাইনে গেলাম, এই পাশ থেকে একটা ক্রস বাড়ছে, বেড়ে এই লাইনটাতে আবার আমি 3টা 4 দিব, মানে 3টা ক্রস তুলব। এবার এখান থেকে আবার আমি উপরের লাইনে চলে যাব। বাঁ পাশ থেকে একইভাবে আমার একটা ঘর বাড়াবো, মানে ক্রস স্টিচ বাড়াবো। বাড়িয়ে এখানে এই লাইনটাতে আমি 1 2 3, 3টা ক্রস স্টিচ তুলব। এবার আবার আমি উপরের লাইনে যাচ্ছি, একইভাবে এই লাইনে বাঁ পাশ থেকে একটা ক্রসের ঘর বাড়াবো, বাড়িয়ে 1 2 3, 3টা ক্রস স্টিচ তুলব। ডান পাশের একটা ঘর বাদ যাবে। আবার উপরের লাইনে চলে যাচ্ছি, একইভাবে 3টা ক্রস স্টিচ তুলব। এই লাইনেও 3, এই লাইনটাও আমি কমপ্লিট করে নিলাম।
এবার এখান থেকে আবার আমি উপরের লাইনে চলে যাব। এই লাইনেও আমি একইভাবে 1 2 3টা ক্রস স্টিচ তুলে নিব। এই তো দেখুন এই লাইনটাও হয়ে গেল। এবার নিচে থেকে আমি একটু গুনি, এখানে আমার মোট 8টা লাইন হয়েছে। এবার এই যে 3টা ক্রস স্টিচ তুলেছি এখান থেকে উপরের দিকে যে এই লাইনটাতে আমি 2টা ক্রস স্টিচ তুলবো। এই ক্ষেত্রে কিন্তু আমি বাঁ পাশে লাইন কোনো বাড়াইনি, দেখুন সমান হয়েছে, এখানে আমি 2টা তুলবো। এবার দেখুন এই যে 2টা ক্রস স্টিচ আমি তুলেছি এখান থেকে আবার বাঁ পাশে আমি একটা ক্রস বাড়াচ্ছি, বাড়িয়ে এই লাইনটাতে 1 2টা ক্রস স্টিচ তুলবো। এবার এখান থেকে আবার আমি উপরের দিকে চলে যাচ্ছি, উপরের লাইনেও আমি 2টা ক্রস স্টিচ তুলবো, একেবারে সমান, এখানে কোনো বাড়ানো নেই কমানো নেই। আবার আমি উপরের লাইনে চলে যাচ্ছি, এখানেও আমি 2টা ক্রস স্টিচ তুলে নিব। এখান থেকে আবার উপরের লাইনে চলে গেলাম, এই লাইনটাতেও আমি 2টা ক্রস স্টিচ তুলবো। এইভাবে একটা লাইনে আমি 2টা করে মোট 4টা ক্রসের লাইন তুলবো। দেখুন এইবার আবারও বাঁ পাশ থেকে আমি একটা ক্রসের ঘর কমাচ্ছি, খেয়াল করুন 2টা ঘর কমিয়ে নিয়ে এসেছি। এবার এই পাশ থেকে 1 2টা ক্রস আমি কমপ্লিট করছি, আবার উপরের লাইনে চলে গেলাম একদম সমানভাবে 1 2 3টা ক্রস এখানে আমি কমপ্লিট করেছি। এখান থেকে আবার একটা ক্রস বাঁ পাশে আমি ছাড়বো, মানে কমাবো, কমিয়ে এখানে আমি 2টা ক্রসের একটা লাইন করেছি, করে আমি আমার ডিজাইনটা শেষ করেছি। এটা হচ্ছে আমার একটা ডিজাইন, মূলত এই ডিজাইনটা দিয়ে আমি পুরোটা কাজ করব। এবার একটু ভালো করে খেয়াল করুন 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বার ক্রসের যে ঘরটা আছে এখান থেকে খেয়াল করুন এর উপরের লাইন থেকে আমি 2টা ঘর গুনবো উপরের দিকে 1 2। এবার এখান থেকে আমি সুতাটা বের করে দিচ্ছি, মানে 7 নাম্বার যে ক্রসের লাইনটা আছে এই লাইনের পাশ থেকে মাঝখানে একটা বাঁধ হয়ে এখান থেকে আমি দেখুন অন্য কালারের সুতা নিয়েছি। এবার এখান থেকে এই পাশে একইভাবে 1 2টা ক্রস তুলবো, ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন এবার এখান থেকে আবার উপরের লাইনে যাচ্ছি, একদম সমান করে 2টা ঘর গুনে উপরের লাইনে চলে গেলাম। এই লাইনটাতে 1 2 3টা ক্রস তুলবো, ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার এখান থেকে আবার উপরের লাইনে যাব, এই ক্ষেত্রে বাঁ পাশ থেকে আমি একটা ক্রস ছাড়বো, দেখুন। এবার এই লাইনটাতেও আমি 3টা ক্রস তুলবো, 1 2 3, আগের মতোই কিন্তু কমলা রঙেরটা হয়েছে ওই পাশ দিয়ে আর এই রঙেরটা হবে এই পাশ দিয়ে। আবারও একটা ঘর ছেড়ে উপরের লাইনে যাচ্ছি, গিয়ে একইভাবে 3টা ক্রস আমি তুলে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন এই লাইনটাতে আমি 3টা ক্রস তুলে নিলাম। আবার উপরের লাইনে যাব, বাঁ পাশ থেকে একটা ঘর ছেড়ে উপরের লাইনে চলে যাব, ওখানেও আমি 3টা ক্রসের লাইন তুলব। এইভাবে আমি পুরোটা ডিজাইন করব। দেখুন নিচে থেকে 1 2 3 4 5 6 7, 7টা লাইন তোলার পরে আমি উপরের যে লাইনটা এখানে আমি 2টা ক্রস তুলব। তারপরে আবার উপরের লাইনে চলে গেছি, বাঁ পাশ থেকে একটা ঘর ছেড়ে এখানে আমি পাশাপাশি 2টা ক্রস তুলব। এইভাবে একটার উপরে একটা আমি মোট 4টা ক্রসের লাইন তুলব। এই যে দেখুন তুলে নিয়েছি। এবার দেখুন বাঁ পাশে একটা ক্রসের লাইন আমার বাড়বে, এই লাইনটাতে আমি পাশাপাশি 1 2 2টা ক্রস তুলব। এখান থেকে আবার উপরের লাইনে যাচ্ছি, বাঁ পাশ থেকে একটা ক্রসের ঘর বেড়েছে, এই লাইনে 1 2 3টা ক্রস তুলব, ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখান থেকে আবার উপরের লাইনে যাচ্ছি, এই লাইনে আমি 2টা ক্রস তুলব। দেখুন ডিজাইনটা শেষ হয়ে গেল। মূলত এইভাবেই আমি একটার পাশে একটা ডিজাইন করে যাব। আমি আরেকটা লাইন তোলার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন। এখান থেকে 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বার ক্রসটা আছে এর উপর থেকে 2টা ঘর নিব আমি। দেখুন মানে 7 নাম্বার যে লাইনটা আছে এর পাশ থেকে হবে এই লাইনটা শুরু হবে।
তো এইখান থেকে আমি পরবর্তী যে ডিজাইনটা তুলবো সেটার কাজটা শুরু করব। একইভাবে কিন্তু যে কমলাটা কিংবা টিয়া রঙের যেই ডিজাইনটা করেছি এইভাবেই হবে। এই যে দেখুন নীলটা দিয়ে আমি করব। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবেই সম্পূর্ণ ডিজাইনটা করে আমি একটি বর্ডার লাইন তৈরি করে নিব খুব সুন্দর করে। এবার দেখুন আমি নীল ডিজাইনটাও তুলে নিয়েছি। এবার আমি এইখান থেকে উপর দিকে কমলা যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা তুলবো। এই জন্য আমি ঘর গুনে নিয়েছি, একই রকমভাবেই কিন্তু গুনবো। এই দেখুন এবার এখান থেকে আমি কমলা রঙের ডিজাইনটা শুরু করছি। ডিজাইনটা যে টিয়া রঙের ডিজাইনটা তুলেছি এই পাশ থেকে হবে। দেখুন নিচে 2টা হবে, তারপরে 3টা হবে, তারপরে 3টা হবে, এইভাবে এই লাইনটা উঠে যাবে। তো এইভাবেই একটার পাশে একটা যখন তুলবো একটা সুন্দর বর্ডার লাইন ডিজাইন হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর একটি বর্ডার লাইন ডিজাইন করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজ এই ডিজাইনটি দিয়ে একটি পাপোশ, আসন, ব্যাগ সবকিছু খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য।